খুব সহজে বাসায় রান্না করতে পারবেন এভাবে সুন্দর চচ্চড়ি, এবং এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। তো চলুন দেখে আছি কিভাবে রান্না করলাম। সর্বপ্রথম আমি একটা কড়াই নিলাম। কড়াই গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, এবং তেল গরম হলে আমি একটা একটা করে মাছ দিচ্ছিলাম। আমি এখানে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এবং এটাকে সুন্দর করে ভেজে নেব। তো আমি দেখতে পাচ্ছেন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি অলরেডি। মাছগুলো ভাজতেছি। আর আমি রান্না করবো টাকি মাছ দিয়ে চচ্চড়ি। তো মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নেবো। মাছগুলো ধোয়া শেষ হলে এপট এপট করে উল্টাই দিয়ে ভালো করে ভেজে নেবো। তো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠাই রাখবো একটা পাত্রে। তো দেখতেই পারছেন গাইজ, আমি মাছগুলো উঠাই রাখতেছি এভাবে একটা একটা করে। সবগুলো মাছ উঠাই রাখছি। আর মাছ ভাজাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং মাছ ভাজার সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। যাই হোক, মাছ ভাজা শেষ। আমি কড়াইয়ের ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তো তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে নাড়িয়ে এটাকে সুন্দরভাবে উল্টায়ে পাল্টায়ে ভেজে নিব। তো গাইজ, আমার হলুদ দেখতে পাচ্ছেন, হলুদ দিচ্ছি। তো এখন সবকিছু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে এটাকে ভেজে নেব। তো এটাকে একটু এই যত সময় পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় তত সময় পর্যন্ত একটু ভেজে নেব। তো গাইজ, ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রাখছিলাম। এখানে দেখতে পাচ্ছেন বটবটি, মূলা, ফুলকপি, পুঁই শাক এবং 2টা করলা দিয়ে আছে। তো সবকিছু মিলিয়ে আমার এই সবজিগুলো আগে আমি কেটে রাখছিলাম, তো সেগুলোকে দিয়ে দিলাম কড়ার ভিতরে এবং এইগুলো সুন্দরভাবে উল্টায়ে পাল্টায়ে দিব। দেখতে পাচ্ছেন গাইস, চচ্চড়িটা কিন্তু মনে হয় অনেক মজাই হবে। এভাবে রান্না করলে সাধারণত অনেক মজা হয়। তো সুন্দরভাবে চচ্চড়িটা উল্টায়ে পাল্টায়ে দিব। তারপরে আমাকে চচ্চড়িটা ঢেকে দিতে হবে। তো গাইস, চচ্চড়িটা সুন্দরভাবে এভাবে উল্টায়ে পাল্টায়ে দেওয়ার পরে আমি এখন কড়াইটা ঢাকে দেবো। ঢাকে দিয়ে দেখতে পাচ্ছেন গাইস, আমি কড়াইটা ঢাকে দিলাম। তো ঢাকার পরে কিছুক্ষণ পরে আবার উঠাই দেবো। ঢাকনি উঠাইয়ে পরিমাণ মতো পানি দেবো। তো পানি দেওয়ার পরে আমি আবার একটু ঢাকে দেবো। তো ঢাকা দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছি। এইভাবে যখন আবার কিছু সময় ঢেকে রাখার পরে আবার ঢাকনি উঠাই আবার তরকারিটা সুন্দরভাবে ওপাশ উল্টাই দেবে। এরকম ভাবে কয়েকবার করে ঢাকার পরে তরকারিটা উল্টায় পাল্টায় দিব, যাতে করে উপর নিচে ভালো করে সিদ্ধ হয়। তো ঢাকা হয়ে ঢাকনি খুলে দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং তরকারিগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। তো হালকা হালকা পানি আছে এখন। তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দেখতে পাচ্ছেন গাইজ, একটা করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমাকে আবার একটু ঢেকে রাখতে হবে। তো আমি এখন কড়াইটা আবার ঢেকে দেবো। তো দেখতে পাচ্ছেন গাইজ, আমি এখন কড়াইটা ঢেকে দিলাম। তো কিছু সময় এভাবে ঢেকে রাখার পরে আবার ঢাকনিটা উঠাবো। উঠানোর পরে তরকারিটা একটু এপাশ ওপাশ উল্টাই দিব। তো হালকা করে উল্টাবো যাতে মাছগুলো ভেঙে না যায়। তো তারপরে আবার কিছু সময় পরে আবার আমি ঢেকে দেবো। তো ঢাকনিটা ওটাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর জলটা শুকাই যাচ্ছে এবং তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সেভাবেই আমি কিছু সময় রেখে দেবো, ঝোলটা কমে গেলে তারপরে নামাই ফেলবো। দেখতেই পাচ্ছেন ফাইনালি গাইস, জলটা কিন্তু একবারে শুকিয়ে গেছে। তো এখন আমি নামাই ফেলবো এবং চচ্চড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সবশেষে এখন আমি চচ্চড়িটা একটা পাত্রে উঠাইলাম। উঠানোর পর দেখতে পাচ্ছেন গাইস, চচ্চড়িটা কিন্তু সেই সুন্দর দেখা যাচ্ছে। আর চচ্চড়ি দিয়ে আমার খাওয়াও কিন্তু অলরেডি হয়ে গেছে এবং অনেক সুন্দর মজা হয়েছিল। এভাবেই কিন্তু খুব সহজে বাসায় চচ্চড়ি রান্না করতে পারেন এবং রান্নাটাও কিন্তু অনেক সুন্দর এবং মজাদার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।